আসসালামু আলাইকুম ভিউয়ার, ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি প্রবলেম সলিউশনের পার্ট 2টি শেয়ার করছি। গত শনিবারে আমরা পার্ট 1টি দেখেছি। সেখানে আমরা আপনাদের কমেন্টের ভিত্তিতে যে সমস্যাটা ছিল, সমস্যাগুলো সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি। তো আজকে পার্ট 2তে কিছু কোশ্চেন ছিল, সেগুলো আমি বলি। একজন ভাই কমেন্ট করেছিল যে আর্নিং অ্যাপ বানিয়ে কি ইনকাম করা যায় কিনা, বা আর্নিং অ্যাপ বানানোর ভিডিওটি শেয়ার করতে বলছেন। বিশেষত স্কেচওয়্যার অ্যাপ দিয়ে আর্নিং অ্যাপ বানানো যায়, তবে একটু ঝামেলা আছে। তো আপনারা যদি চান সেটার টিউটোরিয়াল বানাবো, তো টিউটোরিয়াল বানিয়ে তো লাভ নাই। আমি যেটা বলতে চাচ্ছি, আর্নিং অ্যাপ যদি বানান তাহলে অ্যাড মুভের মাধ্যমে যদি অ্যাড দেখান, সেটা কিন্তু অ্যাড শো করবে না। আপনার প্রথমে প্লে স্টোরে সেই অ্যাপ্লিকেশনটা আপলোড দিতে হবে। আপলোড দেওয়ার পরে তারপরে অ্যাড মুভ বা অ্যাডসেন্স থেকে আপনাকে অ্যাড শো করাবে। তো আপনি যদি চান আপনার সাধারণ যে কোনো অ্যাপ্লিকেশন বানাবেন, তাহলে কিন্তু সেখানে অ্যাড শো করার সম্ভব। তো যারা এই ধরনের আর্নিং অ্যাপ বানিয়ে ইনকাম করার কথা ভাবছেন, তাদের কে বলবো, আপনি তো ইনকাম করতে পারবেনই না, বরং আপনার অ্যাডসেন্সটি ব্লক হয়ে যাবে। তো আমি যে টিপসটা মানে বলবো সেটা হলো, আপনি সাধারণ যে অ্যাপ্লিকেশন বানান, যেমন আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বানানোর টিউটোরিয়ালগুলো শেয়ার করছি। সেখান থেকে আপনি ইচ্ছা করলে আপনি ইচ্ছা মতো যেরকম মন সেরকম অ্যাপ্লিকেশন বানান, বা আমার টিউটোরিয়ালগুলো ফলো করে বানাতে পারেন। সেইগুলোতে আমরা অ্যাড বসাবো। গুগলের অ্যাডসেন্সের নিয়ম অনুযায়ী তাদের আর্নিং অ্যাপ বানানো যাবে না। আর্নিং অ্যাপ দেখলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ব্লক করে দেবে। কিন্তু আপনার অ্যাপসে যদি কোনো কন্টেন্ট থাকে, বা ইউজার কোনো ব্যবহারকারী ব্যবহার করে মজা পাবে, বা আর্নিং হবে না, এরকম অ্যাপ যদি তৈরি করে পাবলিশ করতে পারেন, তাহলে কিন্তু তারা অ্যাড শো করবে। মূল কথা, আপনি প্লে স্টোরে কিন্তু আপলোড দিতেই হবে, তাহলে কিন্তু আপনার অ্যাডটি শো করবে। তো আমরা পরবর্তীতে দেখবো যে কীভাবে অ্যাপসের ভিতরে অ্যাড শো করতে হয়, বা অ্যাড মুভ অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়। তো আরেকটা যে প্রশ্নটা ছিল, এক ভাই কমেন্ট করছিল যে আমরা যে প্রজেক্টগুলো তৈরি করছি স্কেচওয়্যারে, সেইগুলো কীভাবে এক্সপোর্ট করা যায়, বা মানে ডাউনলোড করে রাখা যায়। তো সেটাই আমরা এখন দেখবো। সো লেটস বিগিন দ্য শো। তো ভিউয়ার, যেহেতু আজকে আমরা স্কেচওয়্যার প্রজেক্ট এর সোর্স কোড এক্সট্রাক্ট করা শিখবো বা ডাউনলোড করা শিখবো, এর জন্য আপনাকে অবশ্যই স্কেচওয়্যার অ্যাপটি ওপেন করে নেট কানেকশনটি আপনার অন করে নিতে হবে। আমার এখানে ওয়াইফাই লাইন চলছে, সো ওয়াইফাইটি অন করে স্কেচওয়্যার অ্যাপ্লিকেশনে ঢুকে যাবেন। এবার যেই অ্যাপসটি আপনি সোর্স কোড এক্সট্রাক্ট করতে চাচ্ছেন বা ডাউনলোড করতে চাচ্ছেন, সেটা সিলেক্ট করুন। জাস্ট আমি এই কুইজ অ্যাপ্লিকেশনটা এর সোর্স কোডটা ডাউনলোড করতে চাচ্ছি। সো সাইন ইন অ্যান্ড এক্সপোর্ট এখানে ক্লিক করার পরে আমরা ঠিক এখানে ক্লিক করার পরে সাইন অ্যান্ড এক্সপোর্ট এখানে ক্লিক করব। এরপর আপনাকে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে বলবে। জাস্ট আপনার যেখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করে নেবেন অ্যাপ্লিকেশনে। এটা খুবই সহজ, আমি দেখাইলাম না, কারণ আপনারা যেহেতু অ্যান্ড্রয়েড ইঞ্জিনিয়ার হচ্ছেন বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছেন, সো আপনি অবশ্যই সাইন ইনটি সম্পূর্ণভাবে করতে পারবেন। তো এখন আমরা জাস্ট এইরকম একটা অপশন পেয়ে গেলাম। এখানে আমাদের কি বলছে, হোয়াটস এ ভিডিও টু আনলক। আমাদের এইগুলা ফিউচার কিন্তু প্রিমিয়ামে দেয়, মানে আমরা ফ্রি এগুলো করতে পারবো না। এটার জন্য আমাদের মান্থলি 190 টাকা লাগবে। তো এখানে আমাদের সাবস্ক্রাইব করতে হবে। তো আমরা 1 মাসের জন্য নিব না, জাস্ট এক টাইমের জন্য নেব, মানে ফ্রি নিব। তো আমাদের হোয়াটসঅ্যাপ ভিডিও টু আনলক এখানে ক্লিক করতে হবে। তো আমরা জাস্ট এখানে একটা ক্লিক দিলাম, আমাদের একটি অ্যাড শো করবে। এখনই ভিডিও অ্যাডটি চলে আসছে। সো আমরা ভিডিওটি করে দেব, মানে পুশ করে দেব, কারণ আমাদের একটা অ্যাডের কারণে কপিরাইট ধরতে পারে। সো অ্যাডটি এখনই আসবে, একটু ওয়েট। সো গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডটি চলে আসছে। এখন আমি ভিডিওটি পুশ করে দেই। তো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হলো, এবং এখানে 11 সেকেন্ড ওয়েট করতে হয়েছিল। তো 11 সেকেন্ড পর আমাদের একটা কাটার অপশন চলে আসছে। সো আমরা এখান থেকে কেটে দেই। এখন আমরা একটা জিনিস দেখতে পারবো যে কিছুক্ষণ ওয়েট করে দেখুন আমাদের দেখাচ্ছে একটা অপশানে চলে আসছে। সেখান থেকে আমরা 3টা জিনিসই কিন্তু করতে পারবো। এখান থেকে সাইন এপিকে করতে পারবো, মানে সাইন এপিকে করলে সরাসরি এপিকে ফাইলটি আপনার এইচডি কার্ডে সেভ হয়ে যাবে। সো আপনি যদি চান যে ব্যাকআপ ছাড়া সাইন এপিকে থেকেও ডাউনলোড করতে পারেন অ্যাপ্লিকেশনটি। সো সাইন এপিকে থেকে করে আপনার প্লে স্টোরে আপলোড দিতে হয়। তো এরপরে যেটা আছে সোর্স ডাটা ফর স্কেচওয়্যার।
তো আমরা সোর্স ডাটাটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। এরপর আছে সোর্স ডাটা ফর অ্যান্ড্রয়েড স্টুডিও। আমরা পিসি দিয়ে অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যাপ ডেভেলপমেন্টের করতে চাইলে আমরা এক্সপোর্ট সোর্স কোড এটা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারি। সো আমরা এখান থেকে দ্বিতীয়টা সিলেক্ট করলাম প্রথমত সোর্স ডাটা ফর স্কেটসওয়ার। এর জন্য আমাদের কিছুক্ষণ টাইম দিতে হবে, সেই সোর্স ডাটাটি অনলাইনে আপলোড হয়ে যাবে এবং আমাদের কি বলে এসডি কার্ডে সেভ হয়ে যাবে। সো আমাদের 2-3 মিনিট বা 1-1.5 মিনিট ওয়েট করতে হতে পারে। তো আমরা ভিডিওটি পুশ করে দিলাম। ও মাই গড, আমি এইমাত্র পুশ করলাম এবং দেখলাম যে আমাদের অলরেডি হয়ে গেছে। সো এখান থেকে আমরা কি করতে পারি, এই সোর্স কোডটি ডাউনলোড করে নিতে পারি। এরপর আমাদের কিন্তু এসডি কার্ডে সেভ হয়ে গেছে। তো আমরা যে চাই আমাদের প্রজেক্টটি অন্য মানুষদের সাথে শেয়ার করে দিতে পারি। শেয়ার করলে তারা জাস্ট ডাউনলোড মানে এই লিঙ্কে ঢুকলে কিন্তু স্কেটসওয়ারে প্রজেক্টটি ওপেন হয়ে যাবে। এখানে ক্লিক করলে আমরা লিঙ্কটি শেয়ার করে দিতে পারি। তো এটা আমাদের 7 দিন পর্যন্ত থাকে স্কেটসওয়ারে। তো আমরা 7 দিনের ভিতরে যে কাউকে এটা হস্তান্তর করে দিব। তো এরপরে যে আমরা আসি এক্সপোর্ট সোর্স কোড, এখানে ক্লিক করলে দেখুন আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং আমাদের সোর্স কোডটি এক্সট্রাক্ট হয়ে গিয়েছে, সোর্স কোড ফর অ্যান্ড্রয়েড স্টুডিও। তো এখান থেকে আমরা সোর্স কোড জিপ ফাইল হিসাবে যে কাউকে পাঠিয়ে দিতে পারি, বা আমাদের এখানে দেখাচ্ছে যে কোন জায়গায় সেভ হয়েছে, লোকাল পাথের এখানে সেভ হয়ে গেছে। তো আমরা আবার সাইন এপিকে ক্লিক করে আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সেভ হয়ে যেত। তো আমরা দেখি যে কোথায় সেভ হয়ে গেছে, সেজন্য আমরা জাস্ট ফাইল ম্যানেজারে চলে গেলাম। এরপরে ফাইল ম্যানেজারকে ফোন মেমোতে যাবো, ফোন স্টোরেজ। আপনারা আপনাদের ফোন স্টোরেজে চলে যাবেন, সেখানে পেয়ে যাবেন। তো আমরা নিচে চলে আসবেন, নিচে আসার পরে দেখতে পারবেন স্কেটসওয়ার নামের একটা ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে, সেখানে ঢুকবো এবং এক্সপোর্ট সোর্স, আমরা সোর্স যেখানে এক্সপোর্ট করছিলাম সেটা প্রথম। এখানে দেখুন আমাদের কুইজ জিপ নামে একটা জিপ ফাইল দেখাচ্ছে, সেটা আমরা আমাদের এক্সপোর্ট বা সোর্স কোড। তো এটা আমরা যে কোনো শেয়ার করতে পারি বা অ্যান্ড্রয়েড স্টুডিওতে শেয়ার করে দিতে পারি বা সেখানে ফাইলটা ওপেন করতে পারি। এবং লোকালাইজেশন, এখান থেকে আমাদের একটা XML ফাইল আছে এবং আমরা যদি সাইন এপিকে করতাম তাহলে সাইন এপিকে এই ফোল্ডারে আমাদের অ্যাপ্লিকেশনটি পেতাম। তো আশা করি আজকের এই বিষয়টি বুঝতে পারছেন এবং আপনার প্রশ্ন বা মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি পরবর্তী ভিডিওতে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই পার্টটি এখানে শেষ করি। এই সপ্তাহের প্রশ্ন উত্তরগুলো এইটুকুই ছিল, আর আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন, তাহলে আমি আগামী সপ্তাহে আবার বড় করে একটা ভিডিও বানিয়ে আপনাদের উপহার দিব। তা আপনারা যে ধরনের প্রশ্ন করুন, আমি সেইগুলো ধরনের মানে উত্তরগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের এই পার্ট 2টি এখানে শেষ করছি। খোদা হাফেজ।